প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল ব্রাজিল। মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। নিশ্চুপ হয়ে ঘরে ফিরলেন ফ্যানরা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি ও নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে তৃতীয় শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। টাইগ্রেসদের নারী বিশ্বকাপ মিশন শুরু আজ। বড় একটা ধাক্কা দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল। মরক্কোর সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছে। শুরু থেকে আফ্রিকান দলটি দাপট দেখিয়েছে। কিছুক্ষণ পরেই ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত গোল করে কামব্যাক করিয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ, তবে পার্থক্য গড়তে পারেনি কোনো দলই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর আমেরিকার আকাশে জমকালো রং ছড়াতে শুরু করেছে 2026 ফিফা বিশ্বকাপ। দুদিন আগেই পর্দা উঠলেও ফুটবল নামক মহাযজ্ঞের আসল উত্তাপটা যেন শুরু হলো মাত্র। নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়াম তখন এক জীবন্ত আগ্নেয়গিরি। গ্যালারির 4 ভাগের 3 ভাগ জুড়েই সেলেসাওদের চেনা হলুদ সজ্জার সমুদ্র, আর বাকি 1 ভাগ বুক চিতিয়ে দখল করে রেখেছে মরক্কোর লাল সবুজের অদম্য ফ্যানরা। মাঠের কৌশলে দাবার চাল, ডাগাউটে কার্লো আনচেলত্তির অনুমেয় 4-2-3-1 ফরমেশন, যার বিপরীতে ঠিক একই ছকে নিজেদের রণকৌশল সাজিয়েছে মরক্কো। তবে ম্যাচের শুরুটা ব্রাজিলের মন মতো হয়নি। প্রথম 16 মিনিট হলুদ সমুদ্রকে স্তব্ধ করে দিয়ে একের পর এক টর্নেডো আক্রমণ সেনেছে আফ্রিকান জায়ান্টরা। ম্যাচের লাগাম তখন পুরোপুরি মরক্কোর পায়ে। বলের দখলটাই ছিল 64%। সেই আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের 6 মিনিটে প্রথম মহাপ্রলয় ঘটতে পারত ব্রাজিলের বক্সে। তবে সে যাত্রায় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ মিস করেন মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার বেনজামিন বাউশুয়ারি। প্রতিপক্ষের এমন গতির ফুটবল দেখে খোলস ছেড়ে বের হতে চেষ্টা করে ব্রাজিলও। 14 মিনিটে আসে তাদের প্রথমার্ধের প্রথম গোছানো কাউন্টার অ্যাটাক। বাম দিক থেকে উড়ে আসা চমৎকার এক ক্রসে হেড করতে লাফিয়ে উঠেছিলেন আনমার্কড স্ট্রাইকার ইগোর থিয়াগো, কিন্তু বলের সাথে শতভাগ কানেক্ট করতে পারেননি তিনি। মিস হয় নিশ্চিত এক সুযোগ। আর এই মিসের চড়া মূল্য দিতে হলো ম্যাচের 21 মিনিটে। ফুটবল বিশ্ব দেখল এক জাদুকরি সাইবারি ম্যাজিক। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের পা থেকে বের হওয়া এক চোখ ধাঁধানো নিখুঁত থ্রো পাস। গতির ঝড়ে ব্রাজিলের 2 ডিফেন্ডারকে পেছনে ফেলে চিপ শটে অ্যালিসন বেকারকে পুরোপুরি বোকা বানিয়ে মরক্কোকে উল্লাসে ভাসালেন ইসমাইল সাইবারি। 1-0 গোলে পিছিয়ে পড়ার পর যেন আহত বাঘের মতো জেগে ওঠে ব্রাজিল। ফুটবল রোমান্টিকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের 32 মিনিটে শুরু হয় আসল ভিনিসিয়াস জাদু। বা প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে 2 ডিফেন্ডারকে ছিটকে দিলেন চোখ ধাঁধানো ড্রিবলিংয়ে। এরপর ডান পায়ের এক অবিশ্বাস্য বাঁকানো শট। ঘন্টায় 101 কিলোমিটার গতির সেই বুলেট ফিনিশিংয়ের সামনে মরক্কোর প্রাচীর ইয়াসিন বুনোরস্রেফ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ব্রাজিলের জার্সিতে নিজের 50তম ম্যাচটিকে স্মরণীয় করে গ্যালারি জুড়ে সাম্বা নৃত্যের ঢেউ তুললেন ভিনিসিয়াস। সমতায় ব্রাজিল। প্রথমার্ধের বাকি সময় চলল মাঝমাঠের তীব্র স্নায়ুযুদ্ধ। তবে বিরতিতে যাবার আগে আর কোনো দলই গোলকিপারদের পরাস্ত করে জালের দেখা পায়নি। হলুদ কার্ড দেখা কাসিমেরো ও ইবনাসকে বসিয়ে ফ্যাবিনিও ও দানিলোকে নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে ব্রাজিল। তবে প্রথমার্ধের মতোই সেলেসাওদের ওপর চাপ ধরে রাখে মরক্কো। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলে মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগি করেই 2026 বিশ্বকাপ মিশন শুরু করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ম্যাচ শুরুর আগে ঢাকার রাস্তায় নেমেছিল ব্রাজিলিয়ান সমর্থকদের ঢল। খেলার আগেই তারা শুরু করেছিল উদযাপন। তবে ম্যাচ শেষে সবাই ঘরে ফিরেছে নিশ্চুপ হয়ে, কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জিততে পারেনি সেলেসাওরা। ম্যাচ শুরু হবার তখনও ঘন্টা 3 বাকি। ম্যাচ জেতার আগেই ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস দেখে মনে হতে পারে হেক্সা জয়ের মিশনে বুঝি দুর্দান্তভাবেই শুরু করলো সেলেসাওরা। কিন্তু ম্যাচ শেষ হতেই সবার মুখ মলিন। যেই মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, সেই মাঠ খালি হতে সময় লেগেছে হাতে গোনা কয়েক মিনিট। ম্যাচের আগে আসলে ব্রাজিল সমর্থক সবাই অনেক উল্লাস করলেন। ম্যাচ শেষে আসলে কিছুটা নিশ্চুপই বাসায় ফিরতে হচ্ছে। আক্ষেপ হচ্ছে কিনা? জি, আক্ষেপ তো আছে। ধরেন ফার্স্ট 30 মিনিটে ধরেন ওদের মরক্কোর কন্ট্রোলেই ছিল বল,
30 মিনিট পরে ব্রাজিলের কন্ট্রোলে চলে আসে। ওদের ডিফেন্স লাইন একটু ব্রাজিলের ডিফেন্স লাইন একটু নর্মাল ছিল প্রথমে। ব্রাজিল কখনোই তাদের ফার্স্ট ম্যাচ হারেনি, এটা হচ্ছে কি সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট। আমার শুরু থেকে প্রেডিকশন ছিল ম্যাচটা 2-1 বা 1 গোলের ব্যবধানে ব্রাজিল জিতবে, কিন্তু বল পজিশনে দেখলাম ব্রাজিল আগিয়ে, তো হোপফুল নেক্সট ম্যাচগুলোর জন্য। টুর্নামেন্টে শুরু হয়েছে মাত্র, আস্তে আস্তে কালো আঞ্চলিক দলটাকে গুছিয়ে নেবে এই আশা করতেছি আমরা আর কি। তবে উল্লাস করতে পারেনি প্রতিপক্ষ। ব্রাজিলের হার দেখার জন্য হাজির হয়েছিলেন অনেক আর্জেন্টাইন সমর্থক। ব্রাজিল আজকে হেরে যেত, আপনার অনুভূতিটা আসলে কেমন হতো? অবশ্যই বড় ভাই যারা আছে তাদেরকে একটু খেপাইতে পারতাম, এটাই। যে হাইপ দেখলাম ব্রাজিল ফ্যানদের, সে হাইপ এখন নাই, কারণ হচ্ছে তাদের যে খেলার ধরন, এই খেলার ধরন আসলে ব্রাজিল ফ্যানরা সন্তুষ্ট হইতে পারে না, আমরা কি হব। ব্রাজিল আসলে ম্যাচটা জিততে পারে নাই। ব্রাজিল শুরুটা তাদের ভালো ছিল না, তারা প্রথমে একটা গোল হজম করলো এবং শেষ পর্যন্ত ভিনিসিয়াসের গোলে তারা কোনো মতে রক্ষা পেল। যদিও সেকেন্ড হাফে তারা অনেক ভালো খেলেছিল এবং এই ম্যাচটা ব্রাজিল জিততে পারতো। ইয়াসিন বুনো তিনি দুর্দান্তভাবে বেশ কিছু সেভ দিয়েছিলেন, শেষ দিকে এলিসন বেকারও সেভ দিয়েছেন। অর্থাৎ ম্যাচের ফলাফলটা 1-1 ড্র। দুই দলকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। অর্থাৎ এই গ্রুপ থেকে এই দুই দলই শক্তিশালী। বলা যায় যে এই দুই দল যে পরের যে ম্যাচগুলো তারা খেলবে হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে, সেখানের যে গোল ব্যবধান থাকবে বা সেখানের যে ফলাফল থাকবে, সেই ফলাফলের উপর ভিত্তি করেই তাদের পরবর্তী রাউন্ডের ফলাফলটা সেখান থেকে আসবে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপের ম্যাচে তুর্কিকে 2-0 গোলে হারিয়েছে তারা। ভ্যানকুভারে ম্যাচের শুরু থেকে বল দখল আর আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। 27 মিনিটে পাল্টা আক্রমণে বাজিমাত করে অস্ট্রেলিয়া। গোল আদায় করে নেন নেস্তোরি ইরানকুন্দা। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে গোল পেয়েছেন ইরানকুন্দা। 20 বছর বয়সী এই ফুটবলার পৃথিবীর আলোর প্রথম দেখেছিলেন তানজানিয়ার একটি শরণার্থী শিবিরে। দ্বিতীয় গোলটিও আসে পাল্টা আক্রমণে। 75 মিনিটে গোল পোস্ট থেকে প্রায় 20 গজ দূরে বল পান কনর মেটকাফ। সেখান থেকে দারুণ এক শটে বল জালে পাঠান তিনি। গোল শোধে মরিয়া তুর্কির শেষ দিকে বাড়ায় আক্রমণের ধার, তবে পায়নি গোলের দেখা। ফলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বিশ্বকাপে ফিরে জয়ের দেখা পেয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে 52 বছর পর বিশ্বকাপে ফিরে হার দিয়ে অভিযান শুরু করতে হলো হাইতিকে। দীর্ঘ প্রতীক্ষার পর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে 1-0 গোলে হারিয়েছে স্কটিশরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। এরই ধারাবাহিকতায় 28তম মিনিটে জন ম্যাকনির গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য। দ্বিতীয়ার্ধে বল দখলে সমতা থাকলেও আক্রমণে বেশি তৎপর ছিল হাইতি। ম্যাচের শেষ 20 মিনিটে কয়েকটি সুযোগও তৈরি করেছিল ক্যারিবীয় প্রতিনিধিরা, তবে স্কটল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 1974 সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া হাইতির জন্য এটি ছিল প্রত্যাবর্তনের ম্যাচ। আর 1990 সালের পর বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড। অ্যাটাকারদের ফিনিশিং দুর্বলতায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় বঞ্চিত হয়েছে সুইজারল্যান্ড। তারা একের পর এক আক্রমণ চালিয়েছে, 17 মিনিটেই পেয়েছে গোল। কিন্তু এরপর থেকেই কাতারের গোলরক্ষক তার যে বীরত্ব এবং একের পর এক গোল মিসের মোহরায় শেষ পর্যন্ত সুইজারল্যান্ড গোল করতে পারেনি। 95 মিনিটে গিয়ে খৌকির হেড থেকে গোল পেয়ে কাতার খেলায় শেষ করেছে সমতা গড়ে। গোলাম মোর্শেদ জানাচ্ছেন বিস্তারিত। ফুটবলকে কেন অনিশ্চয়তার খেলা বলা হয় তার সবটুকু উদাহরণ যেন পাওয়া গেল কাতার সুইজারল্যান্ড ম্যাচে। মাঠের পরিসংখ্যান বলছে সুইজারল্যান্ড ম্যাচে দাপট দেখিয়েছে একচেটিয়া, কিন্তু শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ড বলছে ভিন্ন কথা। ম্যাচ জুড়ে সুইজারল্যান্ড কাতারের রক্ষণভাগে রীতিমতো ঝড় তুলেছিল। 68% বলের দখল, 26টি শট, যার মধ্যে 7টি ছিল অন টার্গেট, 6টি বিগ চান্স ক্রিয়েটেড। কাতারের যেখানে মাত্র 7টি শট, সেখানে সুইসদের এক্সপেক্টেড গোল রেশিও 3.24, যা বলে দিচ্ছে ম্যাচটা তাদের জেতার কথা ছিল অনায়াসেই। কিন্তু ফুটবলে পরিসংখ্যান আর গোল যে সমান্তরালে চলে না, তারই প্রমাণ দেখল বিশ্ব। ম্যাচের 17 মিনিটে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদারের এক মুহূর্তের ভুলে পেনাল্টি থেকে গোল হজম করে বসে কাতার। গোল করলেন ব্রিল এমবোলো। এরপর থেকেই শুরু হয় সুইসদের গোল উৎসব করার মহড়া, কিন্তু সেখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কাতার গোলরক্ষক মাহমুদ আবুনাদা। বারবার সুইসদের আক্রমণ রুখে দিয়ে তিনি কাতারকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি। অন্যদিকে এমবোলো, এনদোয়ে বা ভার্গাসরা বারংবার সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে সুইজারল্যান্ডকে জয়ের স্বাদ দিতে ব্যর্থ হয়েছেন।
ম্যাচ যখন শেষের দিকে সুইজারল্যান্ড যখন 3 পয়েন্টের অপেক্ষায়, ঠিক তখনই ঘটল অঘটন। 90 মিনিটের পর 6 মিনিটের ইনজুরি টাইম, ঘড়িতে তখন 94 মিনিট চলছে। কাতারের ডিফেন্ডার বোয়ালেম খৌখি কাতারের শেষ ট্রাম্প কার্ড। বাম পাশ থেকে আসা এক ক্রসকে দারুণ দক্ষতায় হেড জালে জড়িয়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের গগনবিদারী চিৎকারে মাতালেন। সুইজারল্যান্ড তাদের আধিপত্যের প্রমাণ দিলেও দিন শেষে কাতার বুঝিয়ে দিল বল দখলের চেয়েও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতাই ফুটবলের আসল সৌন্দর্য। গোলাম মোর্শেদ, স্টার প্লে। আজ শুরু হচ্ছে জার্মানির বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ আসলে প্রথমবারের মতো অংশ নেওয়া কুরাসাও। অন্যদিকে গ্রুপ এফ এ মুখোমুখি নেদারল্যান্ডস ও জাপান, দুই দলেরই লক্ষ্য নকআউটের টিকিট নিশ্চিত করা। এদিকে জার্মানির শক্তির পরীক্ষা, অন্যদিকে ডাচ জাপান লড়াই। সব মিলিয়ে জমজমাট ফুটবল রাত। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। স্বপ্নটা ছোট ছিল, কিন্তু পথটা পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। মাত্র 1.5 লাখের কম মানুষের দেশ কুরাসাও আজ দাঁড়িয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়া এই ক্যারিবীয় দলটার সামনে এখন 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অন্যদিকে ইউলিয়ান নাগেলসম্যানের জার্মানি শুরুটা করতে চায় ভয়ঙ্কর আত্মবিশ্বাস নিয়ে। 2018 আর 22 বিশ্বকাপের ব্যর্থতা ভুলে তারা ফিরেছে দারুণ ছন্দে। টানা 9 ম্যাচ জয়ের ধারাবাহিকতা। কিমিচ, মুসিয়ালা, হারভার্টসের মতো তারকায় ভরা স্কোয়াড গ্রুপ ই থেকে সহজেই নকআউট পর্বে যাওয়াই তাদের লক্ষ্য। কাগজে কলমে জার্মানির জন্য এটা সহজ ম্যাচ হলেও বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়ার সুযোগ নাই, আর তারা সেটা করছেও না, বরং সমীহ করছে কুরাসাওকে। তবে কুরাসাওয়ের জন্য এই ম্যাচ শুধু পরিসংখ্যানের লড়াই নয়, বরং স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। তারা চাইবে যতটা সম্ভব লড়াই করে নিজেদের উপস্থিতিটা জানান দিতে। রবিবার বাংলাদেশ সময় রাত 11টায় তাদের কঠিন পরীক্ষা। আরেক ম্যাচে গ্রুপ এফ এর সোমবার ডালাসে আরেকটা বড় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস আর জাপান। ইউরো 2024-এর সেমিফাইনালিস্ট ডাচরা এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসেছে। বিশ্বকাপে 3 বারের রানার্স আপ দলটা দীর্ঘদিন ধরেই তাদের গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে কিছুটা অস্থিরতা তাদের চিন্তায় ফেলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মাটিতে জাপান পা রেখেছে একেবারেই ভিন্ন আত্মবিশ্বাস নিয়ে। টানা 8ম বিশ্বকাপ খেলা এই দলটা বাছাই পর্বে 54 গোল করেছে আর মাত্র 3টা গোল হজম করেছে। প্রীতি ম্যাচেও ব্রাজিল, ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে এবার তারা শুধু অংশ নিতে আসেনি, লড়াই এসেছে শেষ পর্যন্ত। দুই দলের এই লড়াই তাই গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। তানজিম ঐশী, স্টার প্লে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। আজ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চান নিগার সুলতানা জ্যোতিরা। নিয়মিত আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। অন্যদিকে নারী টি-20 বিশ্বকাপে এটি নেদারল্যান্ডসের অভিষেক। প্রথমবারের মতো বড় মঞ্চে চমক দেখানোর লক্ষ্য থাকবে ডাচদের। এ পর্যন্ত দুই দল 5 বার টি-20তে মুখোমুখি হয়েছে, যেখানে 4টি ম্যাচই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। দলের মূল ভরসা স্পিন আক্রমণ আর ব্যাটিংয়ে অধিনায়ক জ্যোতি। অন্যদিকে পেসার মারুফা আক্তারও আছেন ভালো ফর্মে। বার্মিংহামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3:30টায়। খেলাও থামবে না, খবরও না। দুপুর 1:30, রাত 8টা আর রাত 11টায় চোখ রাখুন স্টার প্লেতে।